আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে মজাদার নুডলস রান্না করে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে নুডলস রান্না করার জন্য নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আলু কুচি। নিয়েছি 2টি ডিম আর নুডলসগুলোকে এভাবে সিদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আলু কুচি। এবার দিয়ে দেব আধা চা চামচ লবণ। এবার আলু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। আলু পেঁয়াজের সাথে ভেজে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখন দিয়ে দেব টমেটো কুচি। এবার 2 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। টমেটো ভাজা হয়ে গেছে। এখন দেব আধা টেবিল চামচ সয়া সস। এবার একটু নেড়ে মিশিয়ে নেব। নুডলস এভাবে রান্না করলে খেতে খুবই মজার হয়। আপনি যাকে একবার এভাবে রান্না করে খাওয়াবেন, সে বারবার খেতে চাইবে। এখন আমি নুডলসের মশলা দিয়ে দেব। এই প্যাকেট দুটো নুডলসের সাথেই ছিল, আমি 2 প্যাকেটই দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে রাখা নুডলস এর মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে মিশিয়ে নেব। নেড়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব ডিম। আমি যে ডিম দুটো ভেঙে রেখেছিলাম, সেই ডিম দুটো এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার নুডলসের সাথে ডিম দুটো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার নুডলস রান্না হয়ে গেছে, আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।